হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম অন্যরকম একটা কাতলা মাছের রেসিপি নিয়ে। পুরো ব্যাপার বাড়ির মতন খেতে হয় কিন্তু। প্রথমে আমি কাতলা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু মাছগুলোকে আমি একে একে গরম সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। জানো তো, এই মাছের স্বাদটা কিন্তু সত্যি বাড়িতে বানানোর পুরো অনুষ্ঠান বাড়ির মতো লেগেছিলো। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারে প্রথমে টমেটো, কিছুটা আদা দিয়েছি, এখানে অল্প একটুখানি কুচানো পেঁয়াজ ইউজ করেছি, তার সাথে আমি এখানে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ ব্যবহার করেছি, তার সাথে এখানে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর এখানে গরম মশলা, তার সাথে কিন্তু সাদা জিরেও অ্যাড করেছি। তারপরে এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। দিয়ে কিন্তু আমি সবকটা দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু পেস্ট করে নেব। ও হ্যাঁ, আমি কিন্তু এখানে অল্প একটু টক দইও ব্যবহার করেছিলাম। এ দেখো কি সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে অন্যদিকে আমার মাছ ভাজাগুলো প্রায় হয়ে এসছে। আর মাছগুলোকে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি মাছগুলোকে এবার একটা পাত্রের মধ্যে তুলে সাইড করে রেখে দেব। একে একে আমি এভাবে প্রত্যেক কটা মাছ ভেজে নিয়েছিলাম। আমার 2 খোলা 3 খোলায় মাছটা ভাজা হয়েছে, যেহেতু অনেক মাছ ছিল। এইবার সর্ষের তেলের মধ্যেই আমি কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়েছি। দিয়েই কিন্তু আমি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি এটার মধ্যে। দিয়ে এবার বেশ ভালো করে কিন্তু আমার কষিয়ে নেওয়ার পালা। তেলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু কষিয়ে নেব। তার মধ্যে এখানে অল্প একটুখানি জিরের গুঁড়ো, লবণ, হলুদ আর অল্প একটুখানি গরম মশলা ইউজ করে নিয়েছি। দিয়ে এই দেখো মোটামুটি এরকমভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা মিষ্টির জন্য আখের গুড় দিয়ে নিয়েছি। আখের গুড় দেওয়ার পরে আমি কিন্তু মিক্সি ধোয়া জলটা এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়েছি যাতে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। ঝোল যখন আমাদের এভাবে ফুটে উঠবে তখন আমি এক এক করে গ্যাসের আঁচটাকে সিম করে কিন্তু আমি মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে নেব। মাছ ঝোলের মধ্যে দিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি। এইভাবে তেল ছেড়ে আসলে ওপর থেকে একটুখানি ঘি দিলেই পরিবেশন করে নিলেই হয়ে যাবে আমাদের ব্যাপার বাড়ির মতন কাতলা মাছের রসা। সবাই একবার বানিয়ে দেখলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।